এটা মাংস কেমন আসতে পারে এখন? ওই 4 মণ মতন। তো মাংস আপনি 800 টাকা কেজি খাচ্ছেন ভাই, 200 টাকা তাপ হবে রাই ওটা জিজ্ঞেস করলাম। হ্যাঁ, গরু পোষে তাহলে কি মে বিক্রি হয়ে যায় ভাই। চাষি 55। 155। জি। নিয়াত কেমন আছে কি বলা যাবে? এই দাম চাচ্ছেন কত এখন? দাম আছে, চা দাম আছে 42, বেচবো 35 হলে বেচবো। 35 হলে বিক্রি করে দেবেন। হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাজহারুল ইসলাম। আমি বর্তমানে অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার দামোহদা থানার বিখ্যাত গরুহাট ডুগডুগে গরুহাটে। তো আজকে দেশি এবং ক্রস গরুর হাটে আছে। বর্তমানে আমি এই ধরনের গরু দেখানোর চেষ্টা করবো যেগুলোর দাম 1.5 লাখের ভিতরে এবং কিছু কিছু গরু 1 লাখের ভিতরে পাওয়া যাবে। তো আসুন একটু খামার এবং ব্যাপারীদের সাথে কথা বলে দেখি। এটা সম্ভবত বিক্রি হয়ে গেল। চাচা কেমন আছেন? হ্যাঁ কেমন দাদা 350 বলছি, কেমন আছেন? ভালো। গরু কি দুইটা আনছেন? হ্যাঁ দুইটা কোনটা কত যাচ্ছেন? জোড়া 45 65 কিছু আছে। 165 করে। দেখুন বন্ধুরা, দুইটা সুন্দর সুন্দর গরু 165 করে দাম যাচ্ছে। গরু দুটো একটু দেখান ভালো করে, এ পাশে ভাই দেখান একটু। আসেন এদিকে আসেন, এদিকে কথা বলি। ভাই কেমন আছেন? গরুর হাট কেমন আজকে? ভালো। ভালো। একটা আনছেন নাকি আরো আনছেন? দাম চাচ্ছেন কত কি? 152। এখনো কি ব্যাপারী খামারিরা কোনো দাম বলছে? এখনো বলেনি। হাট কি মনে হচ্ছে টানবে গরু? টান নেই তাই তো, টান কম। এটার মাংস আসতে পারে কেমন? রাহাগর হিসাব করলাম, রাহাগর নাই। তারপর একটা থাকে না যে ওই জানি। আচ্ছা ধন্যবাদ। আপনি বিক্রি করেন। দেখেন এদিকে দেখি, এদিকে মূলত গরু বেশি মানুষ কম মতো ভাব। এদিকে দুইটা আছে। চাচা কেমন আছেন? ভালো। গরু দেখা না কেমন আছে আজকে? বাজারে একটু ডাউন মতো। একটু ডাউন মতো। আপনি গরু আনছেন কয়টা? 3টে। 3টা। জি। এই দুইটা একটা কি বিক্রি হয়ে গেছে? না, একটা বিক্রি হয়নি। এই যে 3টাই আছে। ওটা আপনার? হ্যাঁ, ওটা 3টাতে তো। ওই পাশেটা কত যাচ্ছেন প্রথমে? ওই পাশেটা দাম চাষি 55। 155। জি। নিয়াত কেমন আছে কি বলা যাবে? এই 35। 35 80 হলে দিয়ে দেবেন তাই তো? জি। ওটা মাংস আসতে পারে কেমন এখন? 4 মণ 10-15 কেজি। 4 মণ 10-15 কেজি। দেখুন বন্ধুরা, এই পাশের গোটার ওদের মধ্যে 4 মণ 10-15 কেজির মতো আসতে পারে। এই মাঝখানেরটা চাচ্ছেন কেমন? মাঝখানে এটা চাষি 45,000। 145। এটা মাংস কেমন আসতে পারে? এটা 4 মণ হবে। বলছি যে এরকম রাহা গরুগুলা, পোষার মতো গরুগুলা কত টাকা মন হারে বিক্রি হচ্ছে এখন? ওটা তো ঠিক রকম ভোলা যায় না, দেখা যাচ্ছে যে 1500 টাকা কেজি পড়ে যাচ্ছে। এমন এইগুলা এই মাপের গুলা, হ্যাঁ। আপনার এই মাপের গুলা 1000-1200 টাকা পড়ছে। 1200 টাকা মন পড়েছে তাই তো? কারণ এগুলো তো পোষা গরু, সবসময় চাহিদা বেশি থাকে, দামও বেশি পড়ে। ভাই গরু মানেই সেই গরু। আর এটার দাম কত যাচ্ছেন? এটার দাম চাচ্ছি 62,000। 62,000। দুষ্ট গরু। এখনো কি খামারিরা কোনো দাম দর কিছু বলছে? না, খামারে এখনো দাম দর আসেনি। এখন আসে। আপনি আসলেন কখন? আসবে ওই 3টার দিকে। আপনি আসলেন কখন? আমি আইছি 12টার দিকে। 12টার দিকে। আচ্ছা ঠিক আছে, বেচাকেনা করেন। এদিকে একটা ভাই আছে, ভাইয়ের সাথে কথা বলি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই বেচাকেনা কেমন হচ্ছে আজকে? বেচা কিনা ভাই একটা গরু আছে ভাই, আজকে গরু নেই, আনছেন একটাই? একটাই নিয়ে আসছে। দাম দর কিছু বলছে কোনো খামারি ব্যাপারীরা? 25,000 বলছে ভাই। 125। আপনি চাচ্ছেন কত? চাচ্ছি ভাই 52 ভাই। 52। আপনার নিয়াত কেমন আছে বলা যাবে? এই 30 হলে বেশি দেবো ভাই। 30 হলে বিক্রি করে দেবেন। এখন দাঁত নিতে ভাই ভাই কোনো দাঁত নেই, তাই তো একেবারে মানে বাছুর গরু মতো। একদম বাসু ভাই। এই যে এই বাছুর গরুগুলা যেগুলা বয়স মনে করেন এই বছরের কাছাকাছি বা বছরের বেশি বেশি, এই পোশাক গরুগুলা কেমন দামে বিক্রি হচ্ছে এখন, মানে কেমন কত টাকা মনে হয়? এসব বাসু তো রাহেই ভাই, হ্যাঁ। বুঝেছেন? এই গোশের সাথে হিসাব নিকাশ হবে না। এগুলো কটুক আছে 3.5 মণ আছে। তার মানে 1000 টাকা কেজি পড়ে যাবে। হ্যাঁ, না তা তো পড়বি ভাই, বাসুর করতে হিসাব নিকাশ পড়বি। আর কিছু এমনিতে মাংস আপনি 800 টাকা কেজি খাচ্ছেন ভাই, 200 টাকা তাপ হবে রাই। ওটা জিজ্ঞেস করলাম। হ্যাঁ, তার মানে ধরা যায় 40-45 হাজার টাকা এরকম পড়ে এই বাছুর গুলা, বাছুর গরুগুলা। তবে কোয়ালিটি আছে তো ভাই, সব গরু তো একদম না ভাই। ছাড়াই গরু আছে কিছু, আবার কিছু Quality আছে। যেমন কিছু কিছু মাছের মেয়ে আছে দেখাতে 5 লাখ টাকা দিয়ে যাচ্ছে, হ্যাঁ, আবার তা কিছু নিয়ে কিছু মেয়ে আছে দেখাতে 5 লাখ দিতে হচ্ছে ভাই। 5 লাখ দেওয়া লাগবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সাথে মোটরসাইকেল ফ্রি। মোটরসাইকেল ফ্রি দেয়। তো এই এটা যার থেকে একটা মেয়ে আছে তার একটা গো থাকলে ভাই মেবি দেখে যাবে ভাই। আচ্ছা আচ্ছা। তো এরা মাল পুষতে গরু হবে। দেখি মেয়ে বিক্রি হবে। হ্যাঁ, 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 হয়ে যাবে তাহলে ভাই। পরে ওদিকে তাকে একটু বলেন যদি এরকম গরু পোষে তাহলে কি মেয়ে বিক্রি হয়ে যাবে ভাই। বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, আর পাশের বাড়ির লোক গল্প করবে যে আমাকে একটা গরু আছে। গরু আছে, হ্যাঁ, মেয়ের গল্প গল্প বাদ করবে। দিয়ে গরু গল্প বেশি হবে। গরুর গল্প বেশি হবে ভাই।
তাহলে বন্ধুরা দেখুন, এরকম গরু কিনলে কিন্তু আপনাদের বাড়িতে যদি একটু ডিসকালারে মেয়ে থাকে তাহলে কিন্তু বিদায় হয়ে যাবে ভাই। বিদায় হয়ে যাবে। এক গরুতেই তো এরকম গরু আপনার কালেকশন কি থাকে সবসময়? হ্যাঁ, কম সময় থাকে ভাই, হ্যাঁ। সবসময় 10টা 15টা করে মাল থাকে আপনি ভাই। কোন কোন হাটে যান? আমি ডুগডুগি, শিয়ালমারি, আলমডাঙ্গা, বামন্দি, বাইলেপাড়া, তাহলে আশপাশ মারেন? হ্যাঁ সব মারি ভাই। আলমডাঙ্গা, আলমডাঙ্গা, কুষ্টিয়ার আশপাশে অর্থাৎ চুয়াডাঙ্গা জেলার আশপাশে হাট কিন্তু ভাই প্রত্যেকটা মারে। এরকম কালেকশন কিন্তু এই মেয়ে বিদায় করে কালেকশন। মেয়ে বিদায় করার কালেকশন ভাই। তাছাড়া ঠিক আছে, দেখেন মেয়ে বিদায় করে কালেকশন যদি আরো জানতে পারেন তো করে আনেন। রাত্রি তো ভাই কেমন আছেন? ভালো। ভাই আমার বাদে বড় আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। এদিকে দেখি, চাচা কেমন আছেন? এগুলোর কথা একবার বলেছি। না, কথা সমস্যা না, ভালো। কেমন আছেন? ভালো আছে। আপনি গরু আনছেন কয়টা? ওর দুইটা। দুইটা আনছেন। এটার দাম চাচ্ছেন কত? দাম তো আছে 45। 145। আরেকটা আর কোনটা? একটা ওকে না আছে। ও আচ্ছা, থাক ওখানে। এটা মাংস কেমন আসতে পারে এখন? ওই 4 মণ মতন। 4 মণ মতো, 4 মণ আসতে পারে, তাই তো? হ্যাঁ। ও, যাচ্ছে কটা? দাঁতে নেই। এখনো দাঁতে নেই, তাহলে তো এখনো সে ভালো মতো পোষা যাবে গরুটা। হ্যাঁ, পোষার মতো গরু। হ্যাঁ, এই নিয়াত কেমন আছে বলো তো? হ্যাঁ, নিয়াত কেমন আছে বিক্রি করার? নিয়ে 32 মতো হলে বেশি ভালো। 132, তাই তো? হ্যাঁ। 32 এর দুপাশেও কম সেটা আশেপাশে। সেটাও তো আলাদা হ্যাঁ, হিসাব। সেটা আলাদা হিসাব, সেটা হলে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখেন বাছাই না করেন। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গরু আনছেন কয়টা? গরু আছে 4টা। 4টা। এখানে কয়টা? এই দুইটা। এই দুইটা, তাই তো? তো এটার দাম চাচ্ছেন কত? 55 100। আইডিয়া আছে কেমন মাংস আসতে পারে? 4 মণ। 4 মণ আশেপাশে, তাই তো? আর ওইটা একই দাম একই দাম। এখন খামারের ব্যাপারে কোনো দাম দর কিছু বলছে? বলতেছে। কেমন বলছে? 20-25 ভাঙে। 20-25 ভাঙি। আপনার নিয়াত আছে কেমন? 30 হলে। দাঁত কয়টায় করুন? দাঁতে নেই। এখন দাঁতনি বাছাই করুন, তাই তো? আর এটা একই হিসাব। একই হিসাব তো না, কম বেশি তো? জোড়া ভাই। জোড়া, তাই তো? এখন এই ছাগল জোড়া ধরে বিক্রি হয় একই মায়ের পেটে দুইটা, এখন বাছুর তো তা না, বাহন না হলে কি আমি একসাথে কিনা? একসাথে কেনা, তাই তো? এই গরু, এই পোষার মতো গরুগুলা যেগুলো দাঁতিছে দাঁতিনি, এই গরুগুলা কেমন বিক্রি হচ্ছে এই হাটে বর্তমানে এখন? চলছে ভালোই। টান কোন গরুগুলো বেশি এখনো? ছোট গরুগুলা যেগুলো এই মাপের গরুগুলো টান বেশি, তাই তো? তাহলে খুব একটা বড় গরু বেচা কেনা হচ্ছে না। বড় গরু বাজাতে আমরা যাইনি। এই ব্যবসা করেন মানে এই ছোট গরু ছোট ব্যবসা? গরু ব্যবসা। আচ্ছা ঠিক আছে, দেখেন ভাই গরু আনছেন এটা? গরুর হাট কেমন লাগছে আজকে? ইনশাআল্লাহ ভালো। ভালো। আপনি গরু আনছেন কয়টা? গরু নিয়েছে আমরা 4টি। এখন পর্যন্ত বেচা কেনা কয়টা হয়েছে? 2টি। দুটি বেচা বিক্রি হয়ে গেছে। এটার দাম চাচ্ছেন কত এখন? দাম চাচ্ছি আমরা 150, 30 হলে পরে বেচা কেনা। 30 সালে বেচা নিয়ে আছে। খামারি ব্যাপারে এটা কোনো দাম বলছে এখন? হ্যাঁ, দাম বলছে কেমন দাম বলেছে? 27 28। 27 28। তারপরে অল্প কিছুর জন্য বাইরে আছে, সেটা হলে গরুটা ছেড়ে দেবে। এই গরুটার মাংস এখন কতটুকু আসতে পারে? মাংস 120 কেজির মতো আসবে, 3 মণ। 3 মণের আশেপাশে, তাই তো? বয়স কেমন গরুটার? ওই 2 দাঁত। 2 দাঁত। 2 বছর। 2 বছরের আশেপাশে। আচ্ছা ঠিক আছে, দেখেন ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে। এদিকে দেখি, ওদিকে তাই এখানে ধরেন। এদিকে। ভাই কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। গরু আনছেন কয়টা? গরু এনেছি ভাই 4টি ভাই। বেচা বিক্রি? বেচা বিক্রি এখনো হয়নি দাদা। 4টায় আছে। 4টা আছে, দুটো অন্য পার্টনার কাছে, আমাদের এখানে দুটো আছে। দুটো বড় গরু? এই দুটো আর ওই দুটো গাবি গরু। গাভী গরু দুটো আনছেন, ষাঁড় গরু দুটো আনছেন। হ্যাঁ। তো এটার দাম চাচ্ছেন কত এখন? এটার দাম আছে, চা দাম আছে 42, বেচবো 35 হলে বেচবো। 35 হলে বিক্রি করে দেবেন। হ্যাঁ, না, কোনো কিছু নাই। এগুলো মুছি দেন, পানি পড়ছে তো অনুমান লাগবে। হয়েছে। যাক, এটার মাংস এখন কেমন আসতে পারে? এটা তো মাংসর গরু নাই দাদা, এটা তোর পোষা গরু, মাংস হিসেবে গরু নাই। না, তারপর অনেক সময় জনগণ দর্শক জানতে চায়, হ্যাঁ, যে এই 4 মণ হবে, 4 মণ। বয়স কেমন এই গরুটার? বয়স এই 15 মাস মতন। তুই যে চুয়াডাঙ্গা জেলার দামোহদা থানার অন্তর্গত যে এই ডুগডুগি হাটটা, এই হাটে কি কি বারে হাটটা বসে? এ শুধু সোমবারে, সপ্তাহে একটা সোমবারে। সোমবার একটা হাটে। তো এখন বর্তমানে গরুর কেমন গরুর চাহিদা বেশি চলছে? এখানে গরু সাইজ আছে তোমার 140, 50, 30, 35 এরকম সাইজ, বড় গরু কটা সাইজ আছে। মানে এই দামের ভিতরে গরুগুলা বেশি বেচা কেনা বেশি হচ্ছে। বেচা কেনা হচ্ছে। আর খামারেরও মতো এই দামের গরুগুলা কিনে খামারে নিলে- পাটি আসছে না দাদা, খামারে পাটি আসলে পরে গরু বেড়ে যাবে। আমাদের আলমডাঙ্গাতে কিন্তু মোটামুটি খামারে পাটা অনেক ঢুকছে, আমার এখনো ঢুকে নেই, তাই তো? আর সমস্যা না, ইনশাল্লাহ এই ভিডিও দেখার মাধ্যমে মোটামুটি এখানেও খামারে পাটে আসার সম্ভাবনা আছে, হ্যাঁ, ভবিষ্যতে। আজকে দেখাই না করেন। আচ্ছা, এদিকে দেখি, এদিকে দেখান ছোট গরু। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আর গরু আনছেন কয়টা? আমরা নিয়েছি 6টা। 6টা। এখন পর্যন্ত ব্যথা কয়টা হয়েছে? একটা হয়নি। একটা হয়নি। হাট কেমন মনে হচ্ছে আজকে?
ভালো না। ভালো লাগে না। দাম দর কি কিছু বলছে? কম বেশি বলছে হালকা পাতলা, কেউ বলছে এটা 12,000, কেউ বলছে 14,000, কেউ বলছে 100। তো এটা দাম চাচ্ছেন কত, নিয়াত কেমন আছে? 35 টাকা দাম। আর বেচা বিক্রি নিয়াতের দাম 20,000। তার মানে দাম বলছে 8-10 হাজার মতো দাম বলছে, তাই তো? ওই 14, 12, 14। 14, 12 মানে কিনা দাম এখনো বলছে না। না না না। তাহলে তো একটু আচ্ছা ঠিক আছে দেখেন। চাচা কেমন আছেন? ভালোই আছে। গরু কয়টা আনছেন? একটা, শুধু এইটাই? এইটাই ব্যবসার গরু? ব্যবসার জন্য ও, এই দাম চাচ্ছেন কত এটার? 35। 135। ও, খামারের ব্যাপারটা কি কোনো দাম দর কিছু বলছে? হ্যাঁ বলছে কেমন দাম বলছে? 12, 10। 10-12। নিয়াত কেমন আছে কি বলা যাবে? হ্যাঁ বেচা বিক্রির নিয়াত কেমন আছে বলা যাবে? আরে বাবু কত হবে বলা যাও, কত কথা মানে যাই হোক বিক্রি হয়ে দেবেন, তাই তো? ও হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বেচা কিনা করেন, ইনশাল্লাহ বেচা করে দেবেন। ভাই কেমন আছেন? এখন তো পানি পড়ছে না ভাই, না পড়লেও একবার মেলাত পাচ্ছি না, ভালোই আছে। সেফটি তাই তো? সেফটি ফার্স্ট। এই গোটা দেখান, দিকে আসেন। এই গোটা চাচ্ছেন কেমন? নালক বাসু দাম 35। 35, 135। এখন পর্যন্ত ব্যাপারে খামারিটা দাম দর কিছু বলছে? দাম বলছে 20 ভেঙে এরম বলছে। 120, 20 ভাই বলছে। নিয়াত কেমন আছে? 25-26 হলে বেড়াবে। 25-26 চলে বেচবেন। আচ্ছা ঠিক আছে, দেখেন বেচা কিনা হয় কিনা। তো দেখুন বন্ধুরা, এরকম গরু কিনতে হলে কিন্তু অবশ্যই চুয়াডাঙ্গা জেলার দামোহদা থানার অন্তর্গত ডুগডুগে গরুহাটে চলে আসবেন ঘোরান। তো এই ছিল আজকের ভিডিও। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।